মালিকরা আপোষ করেন, নানাভাবে আপোষ করেন। কেউ সরকারের সাথে আপোষ করেন, কেউ বিরোধী দলের সাথে আপোষ করেন, কেউ স্বার্থের সাথে আপোষ করেন, কিন্তু আমি বাবুল ভাইকে দেখেছি উনি আপোষ করেননি। আমরা আজ কথা বলতে এসেছি এমন একজন মানুষের সঙ্গে যিনি বাংলাদেশে পত্রিকা জগতে একজন সফল সম্পাদক। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় দাদা সন্তোষ শর্মা, কালবেলার চৌকস সম্পাদক, আমাদের সবার প্রিয়। আর তার সাথে কথা বলবো এমন আরেকজন মানুষকে নিয়ে যিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল, যাকে সবাই এক নামে চেনে। এই মানুষটির সঙ্গে আমার প্রিয় দাদা সন্তোষ দাদার পারিবারিক এবং ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমাদের প্রিয় বাবুল ভাইয়ের জীবদ্দশায় তিনি তার খুব কাছের মানুষ হয়ে গেছিলেন। তাই বাবুল ভাই সম্পর্কে, আমাদের চেয়ারম্যান সাহেব সম্পর্কে স্মৃতিকথা নিয়ে আলাপ করতে আজ কালবেলার সম্পাদকের দপ্তরে এসেছি। দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আপনি ঠিকই বলেছেন যে নুরুল ইসলাম বাবুল ভাই এদেশের একজন স্বনামধন্য মানুষ। আমার প্রথম কৃতজ্ঞতা তার প্রতি, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছেন দেশের জন্য। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ যাতে সমৃদ্ধ হতে পারে, বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে, সেজন্য তিনি ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেছেন। তিনি আমার জানা মতে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসায়ীদের মধ্যেও আমি তাকে আলাদাভাবে শ্রদ্ধা করার একটি অন্যতম কারণ হচ্ছে তিনি এমন একজন ব্যবসায়ী আমার জানা মতে জীবনে একটি টাকাও বিদেশে পাচার করেননি। আমরা অনেক ব্যবসায়ীদের জানি, চিনি, যারা দেশে ইনকাম করার পর অনেকেই বিদেশে টাকা পাচার করে। এই সংস্কৃতিটি বাবুল ভাইকে পায়নি। এর মূল কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেম। তাকে আমি যখনই দেখেছি দেশের স্বার্থ, দেশপ্রেম, দেশকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা যায়, সারাক্ষণ তার ভাবনার মধ্যে ছিল। শুধু তাই নয়, তিনি যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন, আজকে দেখেন যমুনা পরিবার সারা বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী। তিনি যে প্রজেক্টেই হাত দিয়েছেন সেই প্রজেক্টেই উনি সফল হয়েছেন। আমার সাথে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় একান্তে আলোচনা হয়েছে। আমি দেখতাম চোখে মুখে স্বপ্ন মানুষের কর্মসংস্থান, চোখে মুখে স্বপ্ন বাংলাদেশের সমৃদ্ধি। এত পরিশ্রমী ছিলেন উনি এবং দুর্দান্ত সাহসী বলেই উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কিন্তু এরপরেও দুর্দান্ত সাহসী। যে কোনো বিষয়ে, যে কোনো সিদ্ধান্ত নিতে যে অদম্য সাহসের দরকার, এটা তার ভিতর ছিল। তিনি দেখেন, তিনি যে শুধু শিল্প পরিবার তৈরি করেছেন তা নয়, তিনি আমাদের মিডিয়া জগতেও একজন নমস্য ব্যক্তি। কারণ তিনি দুটি সফল প্রতিষ্ঠানের সৃষ্টি করে গেছেন। আজকে যমুনা টিভি, আজকে যুগান্তর, দৈনিক যুগান্তর, এই দুটি তার সাক্ষ্য বহন করে যে কতটা সফল ছিলেন তিনি। যুগান্তর আজকে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক, যমুনা টিভি আজকে প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল। আমি তার প্রতি শ্রদ্ধা জানাইতে চাই, শুধু এটুকু নয়, সারা জীবন আমি মনে করি বাংলাদেশ তাকে স্মরণে রাখবে, লক্ষ লক্ষ মানুষ তাকে স্মরণে রাখবে। আমরা যারা সংবাদপত্র জগতে আছি, আমরাও তাকে স্মরণে রাখতে। নুরুল ইসলাম বাবুল একজন শিল্পপতি ছিলেন। ওনার সমসাময়িক আরও অনেক শিল্পপতি বাংলাদেশে ছিলেন, এখনও আছেন। বেসিক পার্থক্যটা কি আপনি দেখেন? সুন্দর প্রশ্ন করছেন। বেসিক পার্থক্য হচ্ছে, প্রথম হচ্ছে উনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। সেখান থেকে এসে উনি অনেক অন্য কিছু সুযোগ সুবিধার জন্য চলে যেতে পারতেন,
তা করেন নাই। উনি নিজে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করেছেন, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এটা একটা বেসিক। দ্বিতীয় ডিফারেন্স আমি যেটা একটু আগেও বলেছি, সেটি হচ্ছে উনি আমার জানা মতে যে গুটি কয়েক ব্যবসায়ী দেশপ্রেম নিয়ে ব্যবসা করেছেন, বিদেশে টাকা পাচার করেননি, ঋণ খেলাপি হননি, উনি তাদের মধ্যে অন্যতম একজন। যারা বর্তমানে মিডিয়ার মালিক, আর বাবুল সাহেব মিডিয়ার মালিক ছিলেন, আপনি কি মনে করেন না যে বাবুল সাহেবকে দেখে মিডিয়ার মালিকদের অনুকরণীয় কিছু আছে? আপনি যে প্রশ্নটা করলেন, আমি নিজের বলি, আমি যে সাহসটুকু নিয়ে দৈনিক কালবেলায় যোগ দিয়েছি, এবং দৈনিক কালবেলা অনেকে মনে করে তাকে একটি সাহসী কণ্ঠ, এই সাহস পাওয়ার পেছনে কিন্তু আমার কাছে নুরুল ইসলাম বাবুল সাহেবের অনুপ্রেরণা ছিল। আমি দেখেছি উনি কি পরিমাণ সাহসী ছিলেন। ওর যুগান্তর পত্রিকায় যে সমস্ত সাহসী রিপোর্ট প্রকাশিত হয়েছে, আদারওয়াইজ যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠিত হতে পারত না। যমুনা টিভিতে যে সমস্ত সাহসী প্রতিবেদন গেছে, এগুলো হইতে পারত না। আর কারণ অনেক মালিকরা আপোষ করেন, নানাভাবে আপোষ করেন। কেউ সরকারের সাথে আপোষ করেন, কেউ বিরোধী দলের সাথে আপোষ করেন, কেউ স্বার্থের সাথে আপোষ করেন। কিন্তু আমি বাবুল ভাইকে দেখেছি উনি আপোষ করেননি, নিউজের ব্যাপারে উনি কোনো কম্প্রোমাইজ করেননি। সেই জায়গায় ছিলেন উনি দুর্দান্ত সাহসী। আমি অনেক ক্ষেত্রে তার কাছ থেকে এই প্রেরণা পেয়েছি। দাদা, আমার আরেকটা প্রশ্ন হলো এই, যারা বর্তমানে যুব সমাজ ব্যবসায়ী হতে চায়, শিল্পপতি হতে চায়, ভালো উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আমাদের চেয়ারম্যান স্যার কতখানি অনুকরণ? অবশ্যই অনুসরণীয়। আমি দুটো কথা একটু আগেও বলেছি, বারবার বলি, আমি সময় সুযোগ পেলেই বলি যে বাবুল ভাই ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি একটি টাকা বিদেশে পাচার করেন নাই। আমাদের যারা নতুন উদ্যোক্তা হবেন, আমরা আশা করি সেটা মনে রাখবেন। বাবুল ভাই ব্যবসায়ী ছিলেন, উনি কখনো ব্যাংকের টাকা মেরে দেবেন, ঋণ খেলাপি হবেন, এই স্বপ্ন কখনো দেখেননি। আমি আশা করব আমাদের নতুন যারা প্রজন্ম ব্যবসায় আসবেন, তারা বাবুল ভাইয়ের এই দুটি বিশেষ গুণ অনুসরণ করবেন। বাবুল ভাইয়ের কর্মময় জীবন নিয়ে গবেষণা উচিত, বাংলাদেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মিডিয়ার স্বার্থে। অবশ্যই আমি মনে করি অবশ্যই গবেষণা হওয়া উচিত। কারণ তিনি কিভাবে ঋণ খেলাপি না হয়ে ব্যবসা পরিচালনা করলেন এবং ব্যবসায় সফল হলেন। আরেকটা জিনিস আমি দেখেছি, ওনার সাথে যখন আলাপ করতাম, উনি বলতেন, দাদা, ব্যবসা করতে হলে আগে ব্র্যান্ডিং করতে হবে। আপনারা মনে আছে কিনা আপনাদের জানি না, অ্যারোমেটিক সাবান শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের সাবান যে বিদেশে রপ্তানি হতে পারে, এটা ছিল একটা এক্সাম্পল। এই অ্যারোমেটিক সাবান বিশ্বের বহু দেশে রপ্তানি হয়েছে। যমুনা ফ্যান বিদেশে রপ্তানি হয়, যমুনা শিল্প পরিবারের অনেক আইটেম বিদেশে রপ্তানি হয়। এর কারণ তিনি স্বপ্ন দেখতেন, তিনি একটা স্বপ্নদ্রষ্টা, তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যেটা বিশ্বাস করতেন সেটা করেই ছাড়তেন। যেটা বিশ্বাস করতেন, যেটা করবেন পরিকল্পনা করতেন, সাহস করতেন, ওখান থেকে তিনি পিছপা হতেন না। আর উনি তো সেই ব্যক্তি, সমাজের যেই হন না কেন, মুখের উপরে সত্য কথা সাহস করে বলার মতো বাবুল সাহেব ছিলেন। অবশ্যই, এটা তো আমি নিজে সাক্ষী বললাম যে উনি কখনো সাহস হারাননি, উনি কখনো নীতির প্রশ্নে আপোষ করেন। দাদা, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি তো যমুনা পরিবারের একজন ঘনিষ্ঠ লোক, আমাদের চেয়ারম্যান ম্যাডাম আপনাকে খুব ভালোবাসে সবাই, আপনি ওনাদের পরিবারের একজন। অবশ্যই ওনাদের মানে আমাদের চেয়ারম্যান সাহেবের অবর্তমানে ওনার পরিবারের সদস্যদের, ওনার সন্তানদের প্রতি আপনার কি আপনার বলার আছে? আমি শুধু এটুকু বলতে পারি, বাবুল ভাইয়ের মিসেস, উনি মন্ত্রী ছিলেন, উনি বারবার সংসদ সদস্য হয়েছেন, এত ভদ্র, এত সাবলীল, সরল একটা মানুষ। দ্বিতীয়ত হচ্ছে ওনার বাবুল ভাইয়ের একটা সবচেয়ে বড় সাফল্য, উনি ব্যবসায় যেমন সাফল্য অর্জন করেছেন, মিডিয়াতে যেমন সাফল্য অর্জন করেছেন, তেমনি পরিবারে যে উনি ওনার সন্তানদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলে গিয়েছেন, যেটা আমাদের সমাজে অনেক ব্যবসায়ীরা পারেননি। কিন্তু বাবুল ভাই তার ছেলে মেয়ে প্রত্যেককে এমনভাবে গড়ে তুলেছেন যে আজকে তারা
তাদের যমুনা শিল্প পরিবারকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন, মিডিয়াকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাবার গড়ে তোলা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছেন। সমাজে তারা আজ নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত। দাদা অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে BM জাহাঙ্গীর নিউজ ইউটিউব চ্যানেলকে আপনি সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।